আমাদের পরবর্তী কয়েকটা কনজাংশন নিয়ে একটু গুরুত্বপূর্ণ কনজাংশন নিয়ে একটু আলোচনা করতে হবে। এই কনজাংশনগুলো রাইট ফর্ম ভার্বসও কাজে লাগবে, এই একই কনজাংশনগুলো কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কাজে লাগবে, আবার কানেক্টিং ওয়ার্ডস হিসেবে ব্যবহৃত হয় সেখানেও কাজে লাগবে। একটু ভালো করে বুঝে নিলে কয়েকটা চ্যাপ্টারের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো যেগুলো আমাদের ধারাবাহিক আলোচনা রাইট ফর্ম ভার্বস নিয়ে হচ্ছে, আমরা রাইট ফর্ম ভার্বসের আলোকে আলোচনা করবো। তবে অন্য বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, যদি এটা কমপ্লিটিং সেন্টেন্সে আসে কিংবা যদি এটা কানেক্টিং ওয়ার্ডস হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই একইভাবে আমরা একসাথে বুঝে নিলে অন্য চ্যাপ্টারগুলোর জন্য আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা যে কনজাংশনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে লেস কনজাংশন। লেস কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে পাছে। পাছেকে আমরা এভাবে বলতে পারি এই হয়েছে, এই হয়েছে, পাছে বা এই হয়েছে। ফর এক্সাম্পল আমরা বলি না যে আমরা একটা কাজ করতে চিন্তা করি, দ্বিধাগ্রস্ত হই এই ভয়ে যে লোকে কি বলবে, আমরা এটা করতে পারছি না এই ভয়ে যে লোকে কি বলবে। তাহলে এই ভয়ে যে কথাটা মানে হচ্ছে লেস, এটাকে আমরা বলি পাছে। পাছে লোকে কিছু বলবে, পাছে। তো এটাকে আরো একদম মানে আমি যদি আরো সহজ করে বলি সেটা হচ্ছে যে যেন না, মানে যেন এটা না বলে কেউ, সেজন্য আমরা বলছি। তাহলে এই লেস শব্দের বাংলা অর্থ হচ্ছে এই ভয়ে যে বা পাছে। এখন কনজাংশন আকারে লেস যখন ব্যবহৃত হবে তখন লেসের আগে প্রিন্সিপাল ক্লজ থাকবে, পরে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, লেস থেকে সাবঅর্ডিনেট কনজাংশন। এখন লেসের পরে যে ক্লজটা লিখতে হবে সেই ক্লজে সাবজেক্টের সাথে একটা মডেল অক্সিলারি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে শুড অথবা মাইট। লেস প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট, তারপরে যেহেতু শুড অথবা মাইট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্বটা বেস ফর্মে থাকবে। তাহলে শুড বা মাইট বসবে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম হবে। লেস থাকলে শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। For example, on the way to school, I walked fast, lest I miss the class. তাহলে এইখানে লেস কনজাংশনটা যেহেতু আছে, সাবজেক্টের পরে শুড বা মাইট মডেল বসবে, তারপরে মূল ভার্ব বেস হবে। তাহলে I might miss the class, should miss লিখতে পারি, should miss অথবা might miss লিখতে পারি। তাহলে I did লেস কনজাংশন থাকবে, লেস কনজাংশন দিয়ে দুটো ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ বা লেসের পরের ক্লজ থাকবে, সাবজেক্টের সাথে মডেল অক্সিলারি বসবে শুড অথবা মাইট, সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি শুড বা মাইট বসবে, তারপরে মূল ভার্ব বেস হবে। I repeat, লেসের পরের ক্লজে সাবজেক্টের সাথে শুড অথবা মাইট এই যে কোনো একটা অক্সিলারি মডেল অক্সিলারি বসাতে হবে, তারপরে মূল ভার্ব বেস হবে। সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব বেস হবে। নেক্সট যে কন্ডিশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সো দ্যাট, যেন। তাহলে আমরা এক্স করি যেন ওয়াই হয়। এই যে প্রথম ক্লজে প্রিন্সিপাল ক্লজে একটা কাজ করা থাকবে আর সেটার উদ্দেশ্য সাবঅর্ডিনেট ক্লজে থাকবে, এমন ক্ষেত্রে সো দ্যাট কন্ডিশনটা বসে। তাহলে সো দ্যাট কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে যেন। এটা দিয়ে আমরা এই প্রথম ক্লজের এক্স ক্লজের প্রিন্সিপাল ক্লজের উদ্দেশ্যটা সাবঅর্ডিনেট ক্লজে লিখি বা ওয়াই ক্লজে লিখি। তাহলে এক্স ক্লজে কোনো কাজ করা হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে ওয়াই ক্লজে, এমন ক্ষেত্রে দুটো ক্লজের মাঝখানে সো দ্যাট বসে। তাহলে সো দ্যাট দিয়ে যখন আমাদেরকে রাইট ফর্ম পাস করতে বলবে বা কমপ্লিট সেন্টেন্স করতে বলবে, তখন আমরা সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ক্যান অথবা কুড বলবে। প্রশ্ন হতে পারে কখন ক্যান কখন কুড হবে। এই যে প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা লিখব ক্যান। প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব কুড। তাহলে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসবে, তারপরে যেহেতু এগুলো মডেল ভার্ব তারপরে মূল ভার্বটা বেস বসবে। ক্যান কুডের পরে মূল ভার্ব হবে বেস ফর্ম। ঠিক আগেরটার মতো, ওই যে আগেরটাতে আমরা দেখছি শুড অথবা মাইট বসছে, তারপরে এগুলো যেহেতু মডেল ভার্ব মূল ভার্ব বেস বসছে। এখন হবে কি শুড বা মাইট যেরকম এখানে ছিল মডেল, এজন্য ভার্বের বেস হচ্ছে, এখানে ক্যান বা কুড হচ্ছে মডেল, এজন্য তারপরে ভার্বের বেস হবে। তাহলে সো দ্যাটের সাথে কি স্ট্রাকচার হলো, সো দ্যাট হলে সাবজেক্ট বসবে, ক্যান বা কুড বসবে, তারপরে মূল ভার্ব বেস হবে। লেটস টেক অ্যান এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে চাই। ফর এক্সাম্পল, উই রিড books so that we gain knowledge. এখন এই যে সো দ্যাট আছে, তারপরে একটা ক্যান বা কুড বসবে, তারপরে এই ব্র্যাকেটের ভার্বের বেস বসবে। এখন ক্যান দিব না কুড দিব, এইখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে এখানে দিব ক্যান, তারপরে রিড ক্যান এখানে প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করছি। তাহলে সো দ্যাট উই ক্যান
gain knowledge. আশা করি বুঝতে পেরেছি। তাহলে সাবজেক্টের পরে সো দ্যাট থাকলে সাবজেক্ট পরে ক্যান বা কুড বসবে, সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড বসবে, তারপরে এইভাবে টেন্স অনুযায়ী ক্যান কুডের পার্থক্য। প্রেজেন্ট টেন্সের ক্লজ হলে পরের ক্লজটা ক্যান দিয়ে লিখতে হবে, পাস্ট টেন্সের ক্লজ হলে পরের ক্লজটা কুড দিয়ে লিখতে হবে। আর ক্যান কুড যেহেতু মডেল ভার্ব, মূল ভার্বটা বেস মনে থাকবে। নেক্সট ওয়ান, এইটাও কমপ্লিট সেন্টেন্সে অনেক আসে, বোর্ড প্রশ্নে অনেকবার আসছে। অ্যাজ দো বা অ্যাজ ইফ এই কনভেনশনটা দিয়ে, এই কনভেনশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অ্যাজ দো অ্যাজ ইফ এর ক্ষেত্রে প্রথমটা প্রেজেন্ট অংশ হলে প্রথম ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকবে, পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। অ্যাজ দো অ্যাজ ইফ এর ক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্টে হলে পরের অংশ পাস্টে হবে। অ্যাজ দো অ্যাজ ইফ এর ক্ষেত্রে প্রথম ক্লজ প্রেজেন্টে হলে পরের ক্লজ পাস্টে থাকবে, আর প্রথম ক্লজ পাস্ট ইনডিফিনিট হলে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট হবে। অ্যাজ দো অ্যাজ ইফ শব্দের বাংলা অর্থ কি? অ্যাজ দো অ্যাজ ইফ শব্দের বাংলা অর্থ হলো এমন ভাবে যেন, এমন ভাবে যেন। এখন এমন ভাবে যেন ব্যাপারটা কি? আমরা প্রায় আমাদের দৈনন্দিন কথোপকথনের সময় বলি যে এমন ভাবে কথা বলতো যেন সে সবই জানে, বা এমন ভাবে কথা বলছে যেন সবই জানে, বা এমন ভাবে কথা বলছে যেন কিছুই জানে না, এমন ভাবে কথা বলছে যেন ডাক্তার। তাহলে এই যে এমন ভাবে যেন কথাটাকে ইংরেজি করবে, একটা লিখতে হয় হচ্ছে অ্যাজ দো অ্যাজ ইফ, আর এটার বাংলা অর্থ হচ্ছে এমন ভাবে যেন। তো এমন ভাবে যেন যদি থাকে, কনজাংশনটা থাকে, অ্যাজ দো অ্যাজ ইফ থাকে, তাহলে প্রথম অংশটা খেয়াল করতে হবে। প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লাসটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন he speaks as if he know everything। তাহলে এখন আমাকে দেখতেছে যে এইখানে অ্যাজ ইফ কনজাংশনটা দিছে, আর এটার আগে দিছে প্রেজেন্ট টেন্স। তাহলে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। নো এর পাস্ট ফর্ম হচ্ছে কি হবে? নিউ হবে। কারণ কি? কারণ হলো অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট আছে, তাহলে পরে হবে পাস্ট। উল্টোটাও কিন্তু হতে পারে। ধরুন এখানে পাস্ট টেন্সে দিয়ে দিল নিউ, এখানে স্পিকটা ব্র্যাকেটে দিয়ে দিল স্পিক। তাহলে কি করব? তাহলে অ্যাজ ইফ এর রুলটা কি? রুল হলো আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট হবে। তাহলে পরে পাস্ট মানে উল্টাটা প্রেজেন্টে আছে, তাহলে এখানে প্রেজেন্ট হবে স্পিক্স। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে। আর ধরেন যদি এখানে বি ভার্ব দিত ব্র্যাকেটে, বি ভার্ব দিলে আমরা কি করব? যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি বি এ ডক্টর। যদি এরকম করে ধরেন আমাদেরকে মূল ভার্ব দিল না, আমাদেরকে মূল ভার্ব আকারে বি ভার্ব ব্যবহার করতে হবে। হি স্পিক্স অ্যাজ ইফ হি বি এ ডক্টর। এখন কি করতে হবে? আবারও এরকম অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট আছে, তাহলে পরেরটা পাস্ট হবে। বি ভার্বের পাস্ট ব্যবহার করব। বি ভার্বের পাস্ট হচ্ছে কয়টা? দুইটা, ওয়াজ, ওয়্যার। রিমেম্বার, খেয়াল রাখো অ্যাজ ইফ এর পরে ওয়াজ কখনো লেখা যায় না। সিঙ্গুলারের সাথে ওয়্যার লিখতে হবে, প্লুরালের সাথে ওয়্যার লিখতে হবে। অ্যাজ দো অ্যাজ ইফ এর পরে আমি যদি বি ভার্বকে মূল ভার্ব আকারে বসাই, তাহলে সেটা যদি পাস্টে বসে, এই যে প্রথম অংশ প্রেজেন্ট আছে, পরের অংশ পাস্টে হবে। পাস্টে মানে হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার দুইটা। খেয়াল রাখতে হবে অ্যাজ ইফ এর পরে আমরা যখন বি ভার্ব ব্যবহার করব পাস্ট ফর্মে, তখন ওয়াজ অ্যাভয়েড করতে হবে, ওয়াজ রাখা যাবে না, ওয়্যার লিখতে হবে। কারণ এটা আনরিয়াল পাস্ট টেন্স, এটা রিয়েল পাস্ট টেন্স না। আচ্ছা, আনরিয়াল পাস্ট টেন্সটা কি আমরা এমনি মনে রাখতে চেষ্টা করব। অ্যাজ দো অ্যাজ ইফ এর পরে বি ভার্ব ওয়্যার বসে, ওয়াজ রাখা যাবে না। সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়্যার, প্লুরাল সাবজেক্টের সাথেও ওয়্যার। মানে অনেকগুলো শব্দ আছে, যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, কেমন? এটাও একটা আনরিয়াল পাস্ট টেন্স। এখানেও ইফ এর সাথে ওয়্যার ব্যবহার করছি আমরা, আই এর সাথে তো নরমালি ওয়াজ ব্যবহার করি। কিন্তু আনরিয়াল পাস্ট টেন্সের ক্ষেত্রে ইফ দিয়ে শুরু হলে সেগুলোর ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলো ওয়্যার, প্লুরাল হলো ওয়্যার হবে। এখন খেয়াল রাখবো, আবার বলছি অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, আর পাস্ট ইনডিফিনিট মানে মূল ভার্বের পাস্ট ফর্ম। যদি বি ভার্বকে মূল ভার্ব আকারে ব্যবহার করি, বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। ওয়াজ, ওয়্যার দুটোর মধ্যে একটা বি ভার্ব এখানে অ্যালাউড, সেটা হচ্ছে ওয়্যার। ওয়াজ অ্যালাউড না, ওয়্যার লেখা যাবে, ওয়াজ লেখা যাবে না। কখন? অ্যাজ দো অ্যাজ ইফ এর পরে মূল ভার্ব আকারে ওয়াজ লেখা যাবে না, ওয়্যার লিখতে হবে। আশা করি কি ঠিক আছে। পরেরটাতে আমরা দেখি যে অ্যাজ দো অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিটের ক্লজ থাকে, প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে পরের ক্লজটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। এখন একটা एग्जांपल আমরা যদি হি স্পোক অ্যাজ ইফ হি নো এভরিথিং।
তাহলে এখানে খেয়াল করে দেখেন as well as if এর আগে past tense past indefinite তাহলে যেহেতু আগেটা past indefinite পরেরটা হবে past perfect এখন আমরা past perfect tense কিভাবে গঠন করি বলেন তো past perfect tense গঠন কিভাবে করি subject plus had plus verb এর pp form past perfect tense আমরা আগেও পড়ে এসেছি তাহলে as well as if এর প্রথম অংশ past indefinite হলে পরের অংশ past perfect tense হবে past perfect মানে হচ্ছে subject plus had plus verb এর participle form তাহলে subject হচ্ছে he এর সাথে বসবে had আর know এর participle হচ্ছে known আর একটা কনফিউশন ক্লিয়ার করে দিই এখানে যে ধরেন এখানে আমরা নো ভার্বটা পাইছি এজন্য পাস্ট পারফেক্টে হ্যাড নোন করছি এখন যদি এখানে নো ভার্বটা না থাকে আমাদেরকে যদি বি ভার্ব দেয় তাহলে কি করব বলুন তো এখানে তো ওয়্যার লিখে দিব ওয়্যার লেখা যাবে যদি বি ভার্ব দিতে বলে এবার কি দাঁড়াচ্ছে অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ব্র্যাকেটের ভার্বের পিপি ফর্ম বি ভার্বের পিপি ফর্ম কি করছিলাম বিন বি ভার্বের পিপি ফর্ম হচ্ছে বিন তাহলে সাবজেক্ট হচ্ছে হি তারপরে হ্যাড তারপরে মূল ভার্বের পার্টিসিপল মূল ভার্ব এখানে হচ্ছে বি বি এর পার্টিসিপল হচ্ছে বিন তাহলে এখানে যে ভার্বই দেখবেন সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে প্রথম থেকে আরেকবার মনে করার চেষ্টা করি চারটা কনজাংশন নিয়ে এখানে আমরা কাজ করেছি একটা হলো লেস কনজাংশনটা থাকলে সাবজেক্টের পরে শুড বা মাইন্ড বুঝবে তারপরে মূল ভার্বে বেস ফর্ম হবে শুড আর মাইন্ডের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই এই সূত্রের ক্ষেত্রে এখানে শুড লিখতে পারি মাইন্ডও লিখতে পারি তাহলে সাবজেক্ট প্লাস শুড বা মাইন্ড প্লাস ভার্ব বেস ফর্ম লেস থাকলে সাবজেক্ট প্লাস শুড বা মাইন্ড প্লাস ভার্ব বেস ফর্ম হবে সো দ্যাট থাকলে আই রিপিট সো দ্যাট থাকলে কিন্তু সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হবে তারপরে মূল ভার্ব বেস হবে ক্যান কুড কিসের ভিত্তিতে ক্যান কুড হচ্ছে টেন্সের ভিত্তিতে প্রিন্সিপাল পদ যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান আর পাস্টে হলে কুড লিখব তারপর আমরা বলেছি as well as if এর ক্ষেত্রে কি বললাম যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পার্টিসিপল ফর্ম আর যখন আমরা প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট পাবো তখন পরের অংশকে পাস্ট ইনডিফিনিট করব আর পাস্ট ইনডিফিনিট করার সময় যদি মূল ভার্ব থাকে সেটা পাস্ট ফর্ম বসবে বি ভার্ব থাকলে ওয়্যার বসবে ওয়াজ ব্যবহার করা যাবে না কারণ as well as if এর পরে ওয়াজ লেখা যায় না ওয়্যার লিখতে হয় কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবো আর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরো মজার বিষয়গুলো নিয়ে কাজ করব। ধন্যবাদ।